হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আমরা জানাই স্বাগত। ঠিক আছে, এখানে এই ভিডিওটা ত্রিপুরার সমস্ত রকমের তোমরা যারা অ্যাসপিরেন্টস আছো, যাদের বেসিক একটাই কোয়ালিফিকেশন আছে কি তোমরা গ্র্যাজুয়েট, তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে ইন এনি সাবজেক্ট, কোনো স্পেসিফিকেশন বলিনি আমরা, ইন এনি সাবজেক্ট ইউ হ্যাভ গ্র্যাজুয়েশন, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা তোমাদের এখানে এমন একটা চাকরির ইনফরমেশন দেব যেটা আসতে চলেছে আগামী মাসে, মানে জুন মাস 2024-এর মধ্যে আসতে চলেছে। অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হবে আর এটার অনেকগুলো পোস্টিং কিন্তু ত্রিপুরার বিভিন্ন অফিসে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে সমস্ত অফিসগুলো আছে ত্রিপুরাতে, ওই সমস্ত অফিসগুলোতে তোমাদের কিন্তু পোস্টিং। ঠিক আছে, আর মানে আগরতলাতে বসেই তোমরা এটার অনলাইন এক্সাম বা পুরো প্রসেসটা তোমরা কমপ্লিট করতে পারবে। তার জন্য আগের থেকেই তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে রাখার দায়িত্ব আমাদের, যাতে তোমরা যাতে নিজেদের প্রিপারেশনটা যাতে ঠিকঠাক মতো নিতে পারো। কারণ এখন কিন্তু টাইম নেই, মনে রাখবে সেপ্টেম্বর বা অক্টোবরে পরীক্ষাটা হবে। একদম বেসিক জাস্ট গ্র্যাজুয়েট হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 12 থেকে 14,000-এর মতো ভ্যাকেন্সি এখানে আসার একটা সম্ভাবনা, এখনো এক্সপেক্টেড কিছু জানা যায়নি। ঠিক আছে, তবে ভ্যাকেন্সিটা কিন্তু অ্যাবাভ 10,000 অবশ্যই হবে। তার জন্য এটা তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয় আমরা আগে থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো আমরা কিন্তু আগে থেকেই সমস্ত কিছু আমাদের ফলোয়ারদের বা আমাদের চ্যানেল তোমরা যারা ফলো করো তোমাদের আমরা বলে দিই, কারণ আমরা জানি কম্পিটিশন হিউজ, তাই তোমরা যাতে রাইট ডাইরেকশনে যাতে নিজেদের পড়াটা যাতে কন্টিনিউ রাখতে পারো। ঠিক আছে, তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করবে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনটা জেনে অ্যাকর্ডিংলি সবাই যাতে নিজেদেরকে তৈরি করে নিতে পারে। ম্যাক্সিমাম শেয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু তোমরা প্লিজ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি কোনো সরকারি চাকরির প্রিপারেশন করছো এমন হয়ে থাকো, বা গভর্নমেন্ট জব ইনফরমেশন লাগবে তোমাদের, বা ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের সরকারি চাকরির বা প্রাইভেট চাকরি বা ফিক্সড পে কন্ট্রাকচুয়াল সমস্ত চাকরির ইনফরমেশন টাইম টু টাইম তোমাদের লাগবে, বা কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ওই সমস্ত রিলেটেড টপিকস নিয়ে জানার, লেটেস্ট টপিক নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, সো লেট আস বিগিন। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই, জাস্ট ছোট্ট একটা নিউজ, তোমাদের বেশি টাইম নেব না। ত্রিপুরার বিভিন্ন পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, রিসেন্টলি যে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা যেটা 9 জুন হবে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 3টে পোস্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক আর এমটিএস এর, যেটা 3rd, 4th ও 5th মে হবে, প্লাস ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন পরীক্ষা, প্লাস এসএসসি রেলওয়েস এর সম্পূর্ণ ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, একদম টপিক ওয়াইজ সিলেবাসে যা যা আছে। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। ভালো করে শুনবে, এই চাকরিটা তোমরা যদি পাও, ইউ ডোন্ট হ্যাভ টু লুক ফর এনিথিং এলস ইন ইউর লাইফ। ঠিক আছে, কারণ প্রমোশন অ্যাসপেক্টস ভালো, স্যালারি অ্যাসপেক্টস অবশ্যই ভালো। আর ত্রিপুরাতে কিন্তু তোমরা ইনিশিয়ালি যদি তোমাদের পোস্টিং নাও হয়, তোমাদের কিন্তু এট সাম পয়েন্ট অফ টাইম তোমরা কিন্তু ত্রিপুরাতে কিন্তু তোমরা আসতে পারবে ট্রান্সফার হয়ে। তাই কিন্তু এই চাকরিটা তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়। ঠিক আছে, সো প্রথম দেখে নেই আমরা কোন পরীক্ষাটার কথা বলছি। এসএসসি সিজিএল 2024, মানে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, যেটা 2024-এ নেওয়া হবে। ঠিক আছে, এর মধ্যেই এই মাসটা গেলেই জুন মাসেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লাই শুরু হবে, জুলাই পর্যন্ত চলবে, সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে এটার অনলাইন এক্সামটা হয়ে যাবে। ঠিক আছে, আগরতলাতেই কিন্তু সেন্টার পড়বে। ঠিক আছে, আগরতলাতেই সেন্টার পড়বে, পোস্টিংও কিন্তু ত্রিপুরাতেই কিন্তু পড়ার তোমাদের চান্স আছে, কারণ যেই সমস্ত অফিসগুলোর জন্য ওনারা রিক্রুটমেন্ট করেন সবগুলোর ইউনিট কিন্তু ত্রিপুরাতে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, চলো দেখে নেই। তাই এই চাকরিটা তোমাদের জন্য হয়ে যাচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই দেখো এসএসসির এক্সাম ক্যালেন্ডার যেটা রিলিজ করা হয়েছিল, এখানে দেখো লেখা আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2024 টায়ার 1 কম্পিউটার বেসড এক্সাম। এটা তোমাদের শুরু হবে 11ই জুন 2024 থেকে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, চলবে আপ টু 10th জুলাই 2024। এক্সাম হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর, মোস্টলি অক্টোবর মাসে এটার এক্সামটা কন্ডাক্ট করা হবে। আগরতলার বিভিন্ন সেন্টারগুলোতে শিফট ওয়াইজে অনেক দিন লাগিয়ে কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে,
এইবার আমরা চলো দেখে নেই পরীক্ষাটার ডিটেলসটা। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2024 আগামী মাসেই আসতে চলেছে। এখানে অ্যাটলিস্ট 12 থেকে 14,000 ভ্যাকেন্সি থাকবে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে ওইগুলোতে। ওইগুলোর মধ্যে অনেকগুলো অর্গানাইজেশন কিন্তু ত্রিপুরাতে আছে, ঠিক আছে। ত্রিপুরার জন্য থাকতে পারে অনেকগুলো পোস্ট। আর 2 বছর পর কিন্তু তোমাদের এমন মানে ওনারা লাস্ট কিন্তু 2022-এ 36,000-এর মতো ভ্যাকেন্সি এসেছিল, ওটার থেকে কম, কিন্তু আগের বছর থেকে কিন্তু বেশি আসবে, এটা এক্সপেক্ট করা যায় যে এই বছর ভ্যাকেন্সি, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেটসগুলো মনে রাখো, এটা অলরেডি বলেছি। নোটিফিকেশন বেরোবে 11ই জুন 2024, রেজিস্ট্রেশন শুরু হবে অনলাইন পোর্টালের মাধ্যমে। তোমরা আগরতলাতে বসেই, ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবে, আগরতলাতেই পরীক্ষা পড়বে, এটা অন্য কোনো জায়গায় পরীক্ষা পড়বে না, ঠিক আছে। রেজিস্ট্রেশন শুরু হবে 11ই জুন থেকে, শেষ হবে 10 জুলাই 2024। এক্সাম ডেট হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর 2024, ঠিক আছে। কি কি পোস্ট থাকবে জেনে নাও। যেমন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার থাকবে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার থাকবে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বা এএসও অ্যাসিস্ট্যান্ট থাকবে, বা ইউডিসি স্কেলের অ্যাসিস্ট্যান্ট থাকবে, সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর, এনফোর্সমেন্ট অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, স্ট্যাটিস্টিক্যাল অফিসার, আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর প্রিভেন্টিভ অফিসার। এই সমস্ত পোস্টগুলো থাকবে। যেমন গ্রুপ বি পোস্ট আছে, আর গ্রুপ বি মিনিস্ট্রিয়াল পোস্টও কিন্তু এখানে অ্যাভেলেবল থাকবে তোমাদের, ঠিক আছে। কোন কোন ডিপার্টমেন্টের আন্ডারে রিক্রুটমেন্ট হতে পারে দেখে রাখো। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এজি অফিস, ঠিক আছে, এটার অফিসও ত্রিপুরাতে আছে। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার সিএজি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। আদার মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্টস অর অর্গানাইজেশন, সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস, ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটাও আছে। সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, এটাও আছে। স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট যেটা ওটা, ঠিক আছে। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, CBDT, Central Board of Direct Taxes, offices under CAG and CGDA, other ministry department, central government, সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। সমস্ত সরকারি, সেই সমস্ত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত দপ্তরগুলোর অফিস আছে ত্রিপুরাতে, ওইগুলোর মধ্যেও কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। তো তোমরা এট সাম পয়েন্ট অফ টাইম তোমরা কিন্তু ত্রিপুরাতে কিন্তু পোস্টিং হয়ে আসতে পারবে। আগের থেকেই জানিয়ে দিই, কারণ অক্টোবর কিন্তু বেশি দেরি নেই, তোমরা যাতে এখন থেকেই যাতে প্রিপারেশনটা নিতে পারো, ঠিক আছে। কি কি মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হবে এটা যখনই বেরোবে 11ই জুনে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের জন্য তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড সিএ বা সিএস বা এমবিএ বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা মাস্টার ইন কমার্স বা মাস্টার ইন বিজনেস স্টাডিজ তোমাদের লাগবে, ঠিক আছে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টও বেরোতে পারে, ওটার জন্য লাগবে ব্যাচেলার্স ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60% মার্কস লাগবে ক্লাস 12-এ। বা তোমাদের যদি এটা না থাকে, অর এনি ডিসিপ্লিন উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ইন গ্র্যাজুয়েশনে যদি তোমাদের স্ট্যাটিস্টিক্স থাকে, তাহলে কিন্তু তোমরা জেএসও পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, ফর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, এটার জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ইকোনমিক্স অর স্ট্যাটিস্টিক্স অর ম্যাথামেটিক্স অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট। বা নেক্সট কি, ফর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটার জন্য ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ এ মিনিমাম 1 year রিসার্চ এক্সপিরিয়েন্স ইন এনি রিকগনাইজড ইনস্টিটিউট অর রিকগনাইজড রিসার্চ ইনস্টিটিউশন। এই 4টে পোস্টের জন্য শুধু এই স্পেশালাইজেশন গুলো লাগবে তোমাদের। বাকি যা যা পোস্ট বেরোবে ফর রিমেইনিং পোস্ট বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে জাস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি সাবজেক্ট, কোনো পার্সেন্টেজ বার নেই, জাস্ট পাস করা থাকলেই হবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। বয়সের সীমা থাকবে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এসটি, এসসি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ইডব্লিউএস সবার জন্য কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন থাকবে আপার এজ লিমিটে অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, ঠিক আছে। সো তোমাদের যাদেরই কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া ম্যাচ করে, যারা তোমরা গ্র্যাজুয়েট বা তোমাদের যাদের 32 বছরের মধ্যে বয়স আছে, তোমরা কিন্তু অবশ্যই এটার জন্য নিজেদেরকে তৈরি করো এখন থেকেই, ঠিক আছে। এটা সিলেকশন কি করে হবে দেখে নাও। প্রথম একটা টায়ার 1 এক্সাম হবে, অনলাইন কম্পিউটার এক্সাম, এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। টায়ার 1 কোয়ালিফাই করলে তোমরা টায়ার 2-তে যাবে, এটা কম্পালসারি। Paper 2 for candidates who apply for the post of Junior Statistical Officer in the Ministry of Statistics and Program Implementation, and Paper 3 for candidates who apply for the post of Assistant Audit Officer by Assistant Accounts Officer. টোটাল দুটো লেভেল এক্সাম হবে, ঠিক আছে। দুটো লেভেল এক্সাম তোমাদের যেটা দিতে হবে কমপ্লিট সিলেবাস পড়ে, ঠিক আছে। All candidates who have successfully applied for the CGL SSC CGL exam who will be assigned roll numbers and admit cards for appearing in the কম্পিউটার বেসড এক্সাম টায়ার 1, এটা আগরতলাতে কিন্তু হবে, ঠিক আছে। বেসড অন দ্য মার্কস স্কোরড ইন টায়ার 1, ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্টেড ক্যাটাগরি ওয়াইজ টু অ্যাপিয়ার ইন টায়ার 2 অ্যান্ড টায়ার 3 এক্সাম, ঠিক আছে। সেপারেট কাট অফস উইল বি রিলিজ সেপারেটলি ফর পেপার 2। আচ্ছা, পেপার 2 মার্কসটা এখানে মেইন, ঠিক আছে। এটার জন্য পেপার 2টা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা হতে পারে। পেপার 1টা কিন্তু সবার জন্য কমন, এটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। দুটো এই টায়ারের এক্সামে কিন্তু তোমাদের কিন্তু এখানে আগরতলাতে কিন্তু সিট পড়বে, ঠিক আছে। জেনারেলি আমরা যেটা ট্রেন দেখেছি আগরতলাতে কিন্তু সিট পড়ে, এবারও পড়বে যখনই এটা বেরোবে, ঠিক আছে।
অনলাইন এক্সাম দেখে রাখো, টায়ার 1 যেটা হবে এটা সিলেবাসটা দেখে রাখো, সিলেবাস বলে দিচ্ছি, তোমরা এই সাবজেক্টগুলো ধরে ধরে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো। প্রথম থাকবে কি জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, 25টা কোশ্চেন, টোটাল 50 মার্ক +2 করে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 50 মার্ক +2 করে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 50 মার্ক +2 করে। ইংলিশ কম্প্রিহেনশন 25টা কোশ্চেন 50 মার্ক +2 করে, ঠিক আছে। এখানে হলো 25 × 4 = 100টা কোশ্চেন, টোটাল মার্কস হচ্ছে 200, ঠিক আছে। আর -1 করে কিন্তু এখানে নেগেটিভ মার্কস কিন্তু তোমাদের থেকে যাচ্ছে। আর টোটাল এই 200 মার্ক তোমাদের আনসার করতে হবে 60 মিনিটস বা 1 ঘন্টাতে। এটা হচ্ছে টায়ার 1। এটা কোয়ালিফাই করলে তোমাদের দিতে হবে টায়ার 2 পরীক্ষা। টায়ার 2-র মধ্যে সেকশন 1, 2, 3 আছে, ঠিক আছে। সেকশন 1-এর মডিউল 1-এ তোমাদের ম্যাথমেটিক্যাল এবিলিটিস থাকবে 30টা কোশ্চেন, ঠিক আছে। মডিউল 2-তে থাকবে রিজনিং 30টা কোশ্চেন। সেকশন 2-র মডিউল 1-এ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন 45টা কোশ্চেন। সেকশন 2-র মডিউল 2-তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন। সেকশন 3-র মডিউল 1-এ থাকবে কম্পিউটার নলেজ টেস্ট 20টা কোশ্চেন। সেকশন 3-র মডিউল 2-তে থাকবে ডাটা এন্ট্রি স্পিড টেস্ট বা 1 ডেটা এন্ট্রি টাস্ক, যে জাস্ট এটা কোয়ালিফাইং ইন নেচার হবে, ঠিক আছে। আর সেকশন 3টা আমরা তোমাদের বলেছি এই যে পার্টটা যেটা নাকি অনলাইন পরীক্ষা হবে সবটা কিন্তু আগরতলাতে তোমার হবে, ঠিক আছে। সেকশন 3টা হচ্ছে জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, এটার কোনো মার্কস তোমাদের ফাইনাল সিলেকশনে কিন্তু অ্যাড হবে না। আর স্ট্যাটিস্টিক্স, তোমাদের যারা স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের পেপার 2 স্ট্যাটিস্টিক্স থাকবে 100টা কোশ্চেন, ম্যাক্সিমাম থাকবে 200 মার্ক +2 করে, ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। আর জেনারেল স্টাডিজ ফিনান্স এন্ড ইকোনমিক্স তোমাদের থাকবে কি 100টা কোশ্চেন 200 মার্ক, 2 ঘন্টা ডিউরেশন। আশা করি তোমাদের টায়ার 1 আর টায়ার 2 সিলেবাসটা কমপ্লিটলি তোমাদের ক্লিয়ার। এবার দেখে রাখো এক্সাম সেন্টার। নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে এক্সাম সেন্টার কিন্তু আছে আগরতলা, ত্রিপুরা। ত্রিপুরার অন্য জায়গায় পরীক্ষা হবে না, আগরতলাতে এসে কিন্তু তোমাদের মাল্টিপল শিফটে এক্সাম পড়বে, তোমাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু অবশ্যই এখানে এসে তোমাদের দিতে হবে, ঠিক আছে। এক্সপেক্টেড নাম্বার অফ ভ্যাকেন্সি, মানে কতটা ভ্যাকেন্সি আসতে পারে এই বছর, মনে রাখবে এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে 13,000 থেকে 16,000-এর মধ্যে ভ্যাকেন্সির সংখ্যাটা থাকবে এই বছর এসএসসি সিজিএল 2024-এ। তোমরা সিলেবাস ধরে ধরে প্রিপারেশন শুরু করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ট্রেন্ড দেখো। মনে রাখবে এটা কিন্তু অনলাইন এক্সাম, অনেক স্ট্যান্ডার্ড লেভেলের এক্সাম কিন্তু হবে, তাই প্রথম তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলো পড়ো, এগুলো থেকে কিন্তু অনেক ডিপ লেভেলের কোশ্চেন আসে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু একটু ট্রেন্ড কিন্তু আমরা দেখেছি একটু কম আসে, ঠিক আছে। এসএসসি পরীক্ষাতে মেইনলি কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, এগুলো নিয়ে তোমরা একটু পড়ো। তারপর তোমাদের ম্যাথস আর রিজনিং, ইংলিশ, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আগে শেষ করো। তারপর তোমরা যদি সময় পাও কারেন্ট অ্যাফেয়ার্সটা লাস্ট 6 মান্থস বা 1 ইয়ারে তোমরা একটু চোখ বলি ইম্পর্টেন্ট গুলো তোমরা দেখে চলে যেও, ঠিক আছে। সো দেখে রাখো 2024-এর ভ্যাকেন্সি এখনো অ্যানাউন্স হয়নি, তবে এক্সপেক্ট করা যাচ্ছে 13,000 থেকে 16,000 মতো ভ্যাকেন্সি থাকতে পারে এই বছর এসএসসি সিজিএল 2024-এ। লাস্ট ইয়ার 2023-এ ছিল টোটাল 8,415টা ভ্যাকেন্সি, 2022-এ ছিল 37,409 খানা পোস্ট, ঠিক আছে, 37,409 খানা পোস্ট, যেটা একটা রেকর্ড অ্যামাউন্ট ছিল। তো এইবারও এক্সপেক্ট করা যাচ্ছে যে 2023 থেকে কিন্তু এবার অনেকটাই বেশি তোমাদের ভ্যাকেন্সি থাকবে। সময় নেই, অক্টোবরে পরীক্ষা, তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন নাও। আমাদের দায়িত্ব তোমাদের আগে থেকে খবরটা দিয়ে দেওয়া, তোমরা যাতে প্রিপারেশন নিতে পারো। এটা যখন বেরোবে তখন তো আমরা জানাবোই, তবে তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন নাও, যারা তোমরা সরকারি চাকরি করবে ওই রকম তোমাদের এইম আছে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবার মাঝে এটা শেয়ার করে দিও, যারাই সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে বা যারা তোমরা চাকরির জন্য তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই চেষ্টা করছে, সবাই যাতে এটার ইনফরমেশন জেনে, কারণ এইরকম চাকরি কিন্তু ইটস এ ড্রিম জব ফর মেনি পিপল অফ ইন্ডিয়া। সো তোমরা যদি এমন চাকরি ক্লিয়ার করতে পারো, ত্রিপুরাতে তোমাদের পোস্টিং হবেই। আর স্যালারি মনে রাখবে 7th পে কমিশন কিন্তু 50% ডিএনএস অ্যালাউন্স আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু অনেক বেশি হয় স্যালারি, ঠিক আছে। তার জন্য কেরিয়ার গ্রোথও ভালো, রেসপেক্টও আছে। ডেস্ক জব মানে টেবিলে বসেই তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। সো এটা সবার সাথে শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা যাতে জেনে যায় অ্যাবাউট দিস মানে জব, এক্সেলেন্ট জব, যেটা আগামী মাসে জুন মাসের 11 তারিখ কিন্তু বেরোনোর যেটা এক্সপেক্টেড মানে কথা আছে, ঠিক আছে। আর সবাই তোমরা এসএসসি সিএইচএসএল অ্যাপ্লাই করো, লাস্ট ডেট কিন্তু এসে পড়েছে 7 তারিখ, ঠিক আছে। সবাই অ্যাপ্লাই করো, লেট করো না। চলো ভিডিওটা এতটুকু দেখে লাগলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, জুডিশিয়াল মানে একাডেমি, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।